সড়কে পারাপার হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অনেকে আছে যে আমাদের কথা শুনতেছে না, অনেকে রাগ দেখাচ্ছে। ঢাকার সড়কে আপনি পারাপার হতে চাইলে আপনাকে সড়কের পাশে থাকা রোড ক্রসিং সিস্টেমের এই পুশ বাটনে চাপ দিতে হবে। আমি এই মুহূর্তে চাপ দিলাম এবং উপরে থাকা লাইটে জ্বলে উঠেছে লাল বাতি, এবং লাল বাতি মানে সড়কে চলাচলকারী যানবাহনগুলো থেমে যাবে এবং আপনি নির্বিঘ্নে নিরাপদে সড়ক পারাপার হতে পারবেন। এবং এজন্য আপনাকে অপেক্ষা করতে হবে কিছু সময়ের জন্য সড়কের পাশে। এই প্রযুক্তি কতটা কাজে দিচ্ছে, কি বলছে সাধারণ মানুষ, সেটি জানতে চাই। এই সিস্টেমটা খুব ভালো হয়েছে। এখানে যেহেতু একটা কলেজ আছে, আগে পারাপারের ক্ষেত্রে ধরেন যেমন গাড়ির যাতায়াতটা বেশি ছিল, তখন পারাপার একটু অসুবিধা হতো সবাই একসাথে। এখন দেখা যাচ্ছে এই সিস্টেমটা খুবই ভালো। আমরা একটু ওয়েট করি, ঠিক আছে, এখানে কিন্তু নির্বিঘ্নে পারাপারটা হতে পারছি। ভাই একটু কথা বলি, এখানে তো লাইট দেওয়া ছিল, নিষেধ ছিল, ওনারা সচেতন করতেছেন, আপনি কেন পারাপার হয়ে গেলেন? আমি জানি না। হ্যাঁ একটু একটু আর একটু কথা বলি যে ভালো কিনা। আমি জানি না, আমি নতুন ভাইয়া। দেখেন না লাইট জ্বলছিল না, আপনি দৌড় দিলেন যে? দৌড় দিলেন যে? সমস্যা কি? দৌড় দিলেন কেন? আপনি ভিডিও বন্ধ করেন। না না, এই যে লাইটের এটা কি ঠিক হয়েছে কিনা, সিস্টেমটা কি ঠিক হয়েছে? আমি দেখি নাই, লাইট দেখি নাই, সিগন্যাল থামানো ছিল তাই। আমরা সকলকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু অনেকে আছে যে আমাদের কথা শুনতেছে না, অনেকে রাগ দেখাচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষই আমাদের কথা শুনতেছে, আমাদের কথা মানতেছে। তারা বলে, অনেকে এমন কথাই বলে যে কে কত কি করলো আর তোমরা কত কি করবা, এক সপ্তাহ কাজ করবা সর্বোচ্চ, আজকে আসো কালকে থাকবে না, তোমাদের কথা কে শুনবে, এরকম কথা বলে অনেকে। সিস্টেমটা অনেক ভালো, এত বোঝানোর পরে বুঝতে পারতেছি না, তবে এটা সব জায়গায় প্রয়োজন। আমরা যদি সবাই জিনিসটা মেনে চলি, মানে আমাদের থেকেই তো শিখবে। তো এভাবে এই লোক দাঁড়ানোর কথা না, আমাদেরই উচিত ছিল যে আমরা এই নিয়মটা মেনে চলবো। তো ভালো, হ্যাঁ ভালো, কিন্তু সবাই যদি মেনে চলে তাদের এত কষ্ট করতে হতো না। ঢাকাতে এত বছর ধরে আসি, বাট এই জায়গাটাতে যে এরকম একটা সিচুয়েশন, এটা কখনো ফেস করিনি। এটাতে হয় কি, আমাদের সবারই রাস্তা পারাপারে যে ঝুঁকিটা আসলে কমে গেল। এমনও হয়েছে যে অটো সিএনজির কারণে এই জায়গাটাতে রাস্তা পার হতে গিয়ে আমি নিজেই 2-1 মানে রিস্কের মধ্যে পড়েছিলাম। এখন বর্তমানে আপনারা যে সিস্টেমটা চালু করছেন, এজন্য অনেক ভালো লাগছে। তা আপনাদের মনে হয় যে মানুষ আসলে মানবে? এটি ভালো হয়েছে স্যার, গেলে যাইতেও সুবিধা হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয় না, মানুষ সবটা সুন্দর হয়েছে। হচ্ছে পেডেস্ট্রিয়ান ট্রাফিক সিগন্যাল লাইট। এইখানে হচ্ছে যখন পেডেস্ট্রিয়ানের সাইনটা লাল হবে, দ্যাট মিনস হচ্ছে ভেহিকেলগুলো তখন চলে যাবে। কিছুক্ষণ পর যখন কোনো পথচারী যদি পারাপার করতে ইচ্ছুক হয়, তখন তিনি পুশ বাটন প্রেস করবেন। পুশ বাটন প্রেস করার সাথে সাথে তিনি পেডেস্ট্রিয়ানটা পারাপারের জন্য উপযুক্ত হবেন। এবং এরপরে ভেহিকেলটা যখন রেড হবে, দ্যাট মিনস আমরা নর্মালি যেখানে দেখি রেড কালার হলে ভেহিকেল স্টপ হয়ে যায়, তখন পেডেস্ট্রিয়ানটা আবার গ্রিন হয়ে যাবে। তো পেডেস্ট্রিয়ান গ্রিন হওয়ার পর কিছুক্ষণ সময়ের মধ্যে, মোটামুটি আমরা আজকের জন্য 26 সেকেন্ড ধরে রেখেছি, 26 সেকেন্ডের মধ্যে তাদেরকে পারাপার হতে হবে। এরপর ঠিক আগের মতো করে আবার ভেহিকেলগুলো স্টার্ট হবে। এই 26 সেকেন্ডের মধ্যে রয়েছে আবার 8 সেকেন্ড লাস্টের, যেটাতে ব্লিঙ্ক করে। এই ব্লিঙ্ক করা মানে হচ্ছে ওনারা এখন কেয়ারফুল হবেন আর পারাপার হবেন না। সো এইটা হচ্ছে আসলে বিভিন্ন টাইম অনুযায়ী চেঞ্জ হবে। পিক পিরিয়ড আমরা পিক ভলিউম দিয়ে ক্যালকুলেশন করে এটা করেছি। এটা মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে। আমাদের রেশিও অফ পেডেস্ট্রিয়ান, রেশিও অফ ভেহিকেল, এটার উপর ক্যালকুলেশন করে এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, যাতে আমাদের যে কিউই দেখতে পাচ্ছেন টেলগুলো যাতে মিনিমাম হয়। নিরাপত্তাই ভালো হয়েছে। আগে তো সমস্যা ছিল যে মানুষ পার হওয়া যাইতো না, কেউ পারতলে উঠে আইতো, হুন্ডা নাইলে পার উপরে উঠে আইতো গা। আমরা রাস্তা পার হওয়ার সময় অনেক সময় যে আতঙ্কে থাকতাম যে হঠাৎ করে যদি গাড়ি এসে পড়ে, এখন এটা হওয়াতে আমরা আশা করছি যে খুব ভালো হবে। ট্রাফিক ডিভিশনের প্রজেক্ট, জাইকার অর্থায়নে, জাইকার একটা টেকনিক্যাল কমিশন প্রজেক্ট উইথ ফর দ্য ডিএমপি। আর উদ্দেশ্য হচ্ছে যে ক্যাপাসিটি বিল্ডিং অফ ডিএমপি পুলিশ, রোড সেফটিটাকে ট্যাকেল দেওয়ার জন্য, বা এটাকে যত রোড সেফটির ইস্যুটাকে যত ভালোভাবে ওরা ট্যাকেল দিতে পারে ডিএমপি এবং আমাদের প্রজেক্টের অন্যান্য স্টেক হোল্ডার ডিএনসিসি, ডিএসসিসি, বিআরটিএ, ডিটিসিএ, তারা মিলে একটা জয়েন্ট কোঅর্ডিনেশন কমিটি মিটিং হয়। তো সেখানে সেই জিনিসটা ডিসিশন হয়, আর সেটার বেসিসে আমাদের এই প্রজেক্টের লোকেশন, টাইমিং এবং সব কিছু তৈরি করা হয়েছে। ভেহিকেল ভলিউম রেশিও করে আমরা একটা ট্রাফিক সিগন্যাল টাইমিং সেট করছি এবং একটা পোর্টেবল ট্রাফিক লাইট
আমরা সেট করছি। ওয়াই পোর্টেবল এটা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। আমরা বিভিন্ন মিড ব্লক সেকশন, যেখানে কোনো ইন্টারসেকশন নেই, মাঝামাঝি জায়গা, যেখানে শুধু রাস্তায় পারাপার হয়, সেই জায়গাতে আমরা এই জিনিসটাকে এক্সপেরিমেন্ট করতে পারি, মানুষ যাতে পুশ বাটন ইউজ করে ক্রস করতে পারে। সো দিস ইজ দ্য কাইন্ড অফ, মানে এই ইনিশিয়েটিভটার একটা এক্সপেরিমেন্টাল স্টেজ বলতে পারে। যদি এটাকে ইউজফুল মনে হয়, যদি মানুষজনের পারসেপশন ভালো হয়, সিটি কর্পোরেশন এবং ডিএমপি মিলে হয়তো বিভিন্ন জায়গাতে পার্মানেন্টলি ইউজ করবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.